ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সেই মতোই জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলার কুলনার বাজিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। সেনার গুলিতে কতজন জঙ্গি ঘায়েল হয়েছে তা জানা না গেলেও জানা গিয়েছে সেনার কেউ হতাহত হয়নি। বন্দিপোরার ওই এলাকায় কয়েকজন লুকিয়ে রয়েছে, এই মর্মেই খবর এসেছিল। তারপরেই ওই এলাকাকে ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। ওখানে কতজন জঙ্গি লুকিয়ে তা এখনো স্পষ্ট নয়। শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনো পর্যন্ত ভারতের দিকে হতাহতের কোনো খবর নেই। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে ওয়াঘার ওপারে সামরিক তৎপরতা বৃদ্ধিরও খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও। দুপক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। নিহত জওয়ানের নাম ঝন্টু আলী শেখ। তার বাড়ি নদিয়ার তেহট্টে। জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে পুলিশ এবং সেনার যৌথ বাহিনী উধমপুরের বসন্তগড়ে অভিযানে নামে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা। পালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে, কিন্তু বাহিনীও জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দুপক্ষের মধ্যেই বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে।